너를 좋아해서 안 될 이유 10가지나 되고 너를 사랑하게 될 것 같아. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি নিয়ে আসলাম ভিলেজ ব্লগ পার্ট 2 নিয়ে। মোটামুটি সকাল সকাল আমরা সবাই বের হয়ে যাই, আর তার আগের দিন রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তা সব ভেজা ভেজা ছিল। তো আজকে মেইনলি যাচ্ছি আমি আমার ফুফাতো বোনের বাসায়। তোমরা অনেকে আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করো না। প্লিজ ভাই একটা লাইক দিয়ে দাও। তো যেতে যেতে আম্মু আর আমার ভাই গেছিল মিষ্টি নেওয়ার জন্য, তারপর আমিও নামে ওদের সাথে যাই। তারপর ভিডিও থাম্বনেইলের জন্য কয়েকটা ছবি তুললাম। মিষ্টি নেওয়ার দান। এখন আমরা চলে গেলাম আবার রিক্সায়। আসলে ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তাই রিক্সায় যাওয়া যায়। তো বকবক করতে করতে ওদের বাসায় পৌঁছেও গিয়েছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। নাম কি? পুরা নাম বলো। কি দিব? তারা হাও, তাহলে তোমাকে দিব। এবার কান ধরো। Oh my god. বসো, উঠো, আবার বসো। আর এখানে আমি রায়ানকে বুলি করতেছিলাম। ও ভিডিও দেখার জন্য আমার কাছে ফোন চাচ্ছিল, আর আমি বড় বোন হওয়ার ফায়দা উঠাচ্ছিলাম। আর লাস্টে তো ও পুরা কান্নাই করে দিছিল। আর সেদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। মাহি আর রায়ান মিলে বৃষ্টি দেখতেছিল বাইরে। তারপর আমি বেলকনিতে যাই, দেখি যে ওখানে একটা হাঁস সুইমিং করতেছিল। যাই বলো, হাঁসটা কিন্তু অনেক কিউট। হাঁসটার গোসল করা দেখে আমার নিজেরই অনেক ঠান্ডা লাগতেছিল। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা অনেক বেশি সবুজ হয়ে গেছিল। তারপর বিকালের দিকে আমাদেরকে অনেকগুলো নাস্তা দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম আরেক জায়গায় যাওয়ার জন্য। ভিলেজে আসি, আর ভিলেজের গাছপালা রাস্তাঘাট দেখাবো না, এটা কি কখনো হয়? তাই আমি এগুলো দেখাচ্ছিলাম। আর এখানে আমি আঙ্কেলের পাশে বসছিলাম, আর উনি অনেক বেশি ফানি ছিল। অনেক ফান করতেছিলাম আমরা। আর রাস্তাগুলো কিন্তু অনেক জোস ছিল, আঁকা বাঁকা, উঁচু নিচু। রিক্সার মধ্যে পুরো লাফাইতে লাফাইতে যাচ্ছিলাম। আর এখানে এই ফুলের গাছে অনেকগুলো ফুল ফুটছিল, যেগুলোতে আমি ছবি তুলছিলাম। ওখানে যাই, সবাই সবার মতন গল্প করতেছিল, আর আমি অসহায়ের মতন এক কোণে বসেছিলাম। কিছুক্ষণ পর আমার সামনে অনেকগুলো খাবার হাজির হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন বিকালের। আমি এখানে পাউরুটি টোস্ট করতেছিলাম, আর আম্মুর কাছে পাউরুটির টোস্ট বানানোর রেসিপি জানতেছিলাম। তো এখানে আমি একটা ডিমের সাথে 1 চামচ গুঁড়া দুধ আর 2 চামচ চিনি মিলায় একখানে মিক্স করতেছিলাম। মিক্স করার পর পাউরুটিটা ডুবিয়ে ওখানে ভেজে নিব। আর পাউরুটিটা ভাজার সময় পাউরুটিটা আমাকে এত বেশি ডিস্টার্ব করতেছিল যে কি বলবো, ওটা আসতেই ছিল না একবার। তো কোনো মতে টোস্ট করে আমি খেতে চলে গেলাম। আর ওদিন সন্ধ্যাবেলা আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ অনেক বৃষ্টি মনে হয় হওয়ার কথা ছিল, হয়েছিল মনে হয়, ঠিক একটা মনে নাই। আর এই ওয়েদারগুলো কিন্তু আমার অনেক বেশি জোস লাগে। এই আবহাওয়াগুলোতে না থাকে বৃষ্টি, না থাকে খুব একটা বেশি গরম, তাই এটাই আমার অনেক বেশি পছন্দ। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি আম্মুকে বললাম আমাকে একটু চা বানায় দাও, আর আম্মু আমাকে বানাইও দিল। এমনিতে তো আমি চা খাই না, কিন্তু গলা ব্যথার কারণে আমাকে খাইতে হচ্ছে বাধ্য হয়ে। আমাকে কেউ আবার চা খোর মনে করিও না। আর আমি অর্ধেক মগে আর অর্ধেক বাইরে ফেলে দিচ্ছিলাম। আমি আবার চামচ দিয়ে চা খাই। তারপর চায়ের কাপটা নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে লাইট অন করে আমি পড়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ, আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে। তার উপর আবার আমার কালকে আইসিটি এক্সাম আছে, তাই আমাকে এখন আবার পড়তে বসতে হবে। আর ক্যামেরা অন রেখে পড়ালেখা কিছুই হয় না, কেমন জানি একটা লাগে, মানে কেমন জানি একটা লাগে। আর আমি এখানে পড়ালেখা বাদে সবকিছুই করতেছিলাম। A few moments later. পড়ালেখা ডান। আমার কতগুলো পিম্পল উঠছে এখানে। আর আমার টেবিলের অবস্থা একদম বলার বাহিরে, অনেক খারাপ অবস্থা। আর আমি এখানে আমার চা এনজয় করি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ সো মাচ, বাই। 될것 같아 두렵기만 한데